হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সিভিল সার্জনের কার্যালয়ে কক্সবাজারে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 169টি পদে নিয়োগপ্রাপ্ত হবেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পোস্ট স্বাস্থ্য সহকারী, যেখানে 148 জন নিয়োগপ্রাপ্ত হবেন। 16 গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কক্সবাজারের সিভিল সার্জন কার্যালয়ে 19 মে 2025, অর্থাৎ মে মাসের অথবা চলতি মাসের 19 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের বিস্তারিত আলোচনায়। 1 নম্বরে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 5টি, গ্রেড হবে 14 গ্রেডের, 10,200 থেকে 24,680 টাকা হবে বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। 2 নম্বর যোগক্রমিক নম্বর স্টোর কিপার, 60টি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। গ্রেড হবে 16, 9,300 থেকে 22,490 টাকা হবে বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। খ নম্বরে আছে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 3 নম্বরে রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান, একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। গ্রেড থাকবে 15, 9,700 থেকে 23,490 টাকা বেতন স্কেল। কোন স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ ভোকেশনালে যারা রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনিং ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তারা এখানে অ্যাপ্লাই করবেন। 4 নম্বরে রয়েছে কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, 2টি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। গ্রেড হবে 15, কোন স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 5 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 2টি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। 16 গ্রেডের, 9,300 থেকে 22,490 টাকা হবে বেতন স্কেল। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ নম্বরে আছে কম্পিউটার পরিচালনা দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে। গ নম্বরে রয়েছে কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম 20 শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম 20 শব্দের গতি থাকতে হবে। 6 নম্বরে যেটি রয়েছে স্বাস্থ্য সহকারী, একাধিক পদ, যেখানে 148টি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। গ্রেড হবে 16। বলে রাখা ভালো, এটি ইউনিয়ন পর্যায়ে নিয়োগপ্রাপ্ত হবেন এবং কোন ইউনিয়নে বা কয়টি ওয়ার্ডে কি পরিমাণ লোক নিয়োগপ্রাপ্ত হবেন সেটিরও একটি তালিকা দেওয়া আছে। যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা বিস্তারিত আলোচনা সহ আপনাদেরকে সেই শীটটি বা সেই পেজটি দিয়ে দিব। তাহলে চলুন, কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে? কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই সে স্বাস্থ্য সহকারী হিসেবে আবেদন করতে পারবেন। ড্রাইভার, 4টি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা বেতনে নিয়োগপ্রাপ্ত হবেন। কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি আমরা যেটাকে বলি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। খ নম্বরে রয়েছে হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। তাহলে আবেদনের শর্ত বা নির্দেশাবলী কি কি? আগ্রহী প্রার্থীগণ http://cscox.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন, সরাসরি অথবা ডাকযোগে। কোনো আবেদন গ্রহণ করা হবে না, শুধুমাত্র অনলাইনে যে আবেদন করবেন সেটিই গ্রহণযোগ্য হবে। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সর্বশেষ বিধিমালা প্রতিপালিত হবে। আবেদনকারীর বয়স 22/5/2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এসএসসি সনদ অথবা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে সরকারি বিধিবিধান মোতাবেক অনুসরণ করে পূর্বক নির্ধারিত বয়স সীমার মধ্যে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি অর্থাৎ এনওসি এর মূল কপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র এনআইডি উল্লেখ সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র অথবা ওয়ার্ড কমিশনার অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পুরাতন জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের জন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণও আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দারা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে। অর্থাৎ আপনারা যে ওয়ার্ডে আছেন তারা সেই ওয়ার্ডে আবেদন করবেন, সেই আবেদনের কোঠায় আবেদন করবেন। যদি আপনারা টিকেন তো ভালো, আর যদি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা সেই ওয়ার্ডে না থাকে তাহলে আশেপাশে বা পার্শ্ববর্তী কোনো ওয়ার্ড বা ইউনিয়ন থেকে সেই লোকগুলো সংগ্রহ করা হবে। স্বাস্থ্য সহকারীদের শূন্য পদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা ভিত্তিতে সিভিল সার্জনের কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে পাওয়া যাবে। যেইটির কথাই আমরা ইতিপূর্বে বলেছি স্বাস্থ্য সহকারী পদের বিশ্লেষণের সময়, যে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা ভিত্তিতে যে শূন্য পদের তালিকা করা আছে সেটি আমাদের কাছে আছে। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমরা সেটিকে দিব, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের থেকে নিয়ে নেবেন। ৮ নম্বরে রয়েছে প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য গোপন, অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা যে কোনো প্রকারের প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরেও যে কোনো পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো সরকারি যে বিধিবিধানগুলো আছে সেগুলোই থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ ক্রমিক নম্বর, যেমন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য করা হবে। তাই আপনারা অবশ্যই গুরুত্বের সাথে এই 10 নম্বর ক্রমিক নম্বরটাকে পড়ে নেবেন, যে কোনো একটি পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। যদি একাধিক পদের জন্য আবেদন করেন তাহলে সেক্ষেত্রে উল্লেখ করে দেওয়া আছে পূর্বের সহ বর্তমান সহ সম্পূর্ণ বা সকল পদের আবেদনপত্রটি আপনাদের বাতিল বলে ঘোষণা করা হবে। আবেদনপত্রের সময়সীমা ও নিয়মাবলী বা শর্তাবলী নিম্নরূপ: অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের তারিখ শুরু ও সময় 22/5/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে আবেদনপত্রে আবেদনের জমাদানের শেষ তারিখ হবে 22/6/2025 বিকাল 5 ঘটিকা। অর্থাৎ মে মাসের 22 তারিখ থেকে জুন মাসের 12 তারিখ পর্যন্ত বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তবে আবেদনের ফি আবেদনের পরবর্তী 72 ঘন্টার মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আর যেগুলো আছে যেমন ছবি 300x300 100 কেবির উপরে হওয়া যাবে না। তারপর আপনার সিগনেচারটা হতে হবে 300/80, যেটা 60 কেবির বেশি হওয়া যাবে না। অন্যান্য যেগুলো আছে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে। 1 হতে 7 নম্বর পর্যন্ত পদের জন্য 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা অফেরতযোগ্য অনধিক 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। তারপরে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে আপনারা অবশ্যই পড়ে নেবেন। কি কি প্রয়োজন হবে দেখতে পারবেন এখানে, এবং ডিক্লারেশন দেওয়া আছে, এটিও একটু পড়ে নেবেন। যেমন প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসদুপায় অবলম্বন করলে বা পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এই ছিল সিভিল সার্জনের কার্যালয় কক্সবাজারের নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 169টি পদে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি।
যেটি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করলাম। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।